৬টার সময় তফসিল ঘোষণা হচ্ছে। তো তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হয়েছে। সচিবালয়ের যে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন আমরা এই অনলাইন এবং এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক, মানে এটা একটা জালিয়াতির সমুদ্র বলা যাবে, মানে এত স্কেলে জালিয়াতি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনাম খুবই নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে। আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছেন, ঠকিয়ে দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছে। তো এটার ফলে যেটা হচ্ছে যে অনেক দেশে আমাদের নাগরিকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। তো এইটাকে জালিয়াতকে কিভাবে, জালিয়াত চক্রকে বা জালিয়াতিকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাতে এটার উপরে একটা সেপারেট ল করা হয়। এটার মাধ্যমে যারা মানে এটা খুব আর্জেন্ট বেসিসে এই লটা করা হবে, যাতে বাংলাদেশে যারা এই এআই এর মাধ্যমে বা অনলাইন সফটওয়্যার ইউজ করে বা অনলাইনে যারা এই ধরনের জালিয়াতি করছেন তাদের বিষয়ে মানে সুস্পষ্টভাবে পানিশমেন্ট থাকে এবং তাদেরকে এটা রোধ করবে। যত ধরনের মেজার নেওয়া যায় সেই মেজারগুলো যাতে থাকে। রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছেন। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আনলফুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিবেন এবং আমরা যা স্ট্যাটিস্টিক্স দেখছি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কীভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি এইটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসব মুখর, ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে।